তো এই জন্য এই প্রোগ্রামে আমরা কেন আসলাম বা আসারই বা দরকারটা কি? কত মানুষ আসলো না, আমরা কেন আসলাম আর কি প্রয়োজনে আসলাম, আমি এই সম্পর্কে দু চারটা কথা বলবো। কালামে হাকিমে আমি তেলাওয়াত করেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইমানদারেরা, ইমানদার মানে যারা আল্লাহর দলের লোক, তাদেরকে ডাক দিয়েছেন যে হে আমার দলের লোকেরা। যারা ইমানদার তারা কার দলের লোক? আওয়াজ দেন, কার দলের লোক? ইমানদাররা কার দলের লোক? আল্লাহর দলের লোক। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার লোকেরা। আমরা বলি না আমার পরিবার, আমার ফ্যামিলি। তো ইমানদার যারা তারা আমার আল্লাহর দলের এবং আমার আল্লাহর নিকটের লোক। এই ইমানদারদেরকে ডেকে বললেন যে ইমানদার যারা, এদেরকে ডেকে বলতেছেন যে ইমানদাররা শোনো, তোমরা দুইটা কাজ তোমাদের করা লাগবে। এই দুইটা কাজ যদি তোমরা করতে পারো তাহলে তোমাদের জন্য জান্নাতে যাওয়ার রাস্তা সহজ হয়ে যাবে। সুবহানাল্লাহ। বাবা একটু আগানো যাবে, ফ্যান পাওয়া যাবে, আর একটু আগালেও ফ্যান পাবে না, একটু কষ্ট করেন। হ্যাঁ, একটু আগালেও ফ্যান পাওয়া যাবে, সমস্যা নেই। মানে একটু কাছে আসলে কথা বলতে মজা হবে। এই তো মাশাআল্লাহ। তাহলে এখন আসেন, একটু খেয়াল করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, হে আমার লোকেরা। আল্লাহ ডাক দিয়ে বলতেছেন আমার দলের লোক, আমার লোক, আমার নৈকট্যশীল প্রিয় বান্দা, তোমাদের দুইটা কাজ করা লাগবে। এই দুইটা কাজ যদি আমরা করি তাহলে আমাদের জান্নাতে যাওয়া সহজ। আর এই দুইটা কাজ শেখার জন্যই আমরা এখানে আসি। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য চমৎকার করে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, দুনিয়ার বান্দা বান্দি খুব মনোযোগ দিয়ে শোনো। এক নাম্বার তোমাদের কাজ, এক নাম্বার আমার বান্দা বান্দির কাজ হবে আমানু ইত্তাকুল্লাহ। যারা ঈমান আনছো তোমাদের দুইটা কাজ। এক নাম্বার, প্রথম নাম্বার ইত্তাকুল্লাহ। এক নাম্বার আমি আল্লাহর ভয় তোমাদের অন্তরে থাকা লাগবে। আর আল্লাহর ভয় অন্তরে মানে হলো তাকওয়াল্লাহ, মানে হলো মুত্তাকি, মানে হলো মা নাহাল্লাহু ওয়া রাসূলুহু আল ইজতিনাবু মা নাহাল্লাহু ওয়া রাসূলুহু। আল্লাহ আর রাসূল যা নিষেধ করেছেন ওই কাজের ধারে কাছে না যাওয়ার নাম হলো মুত্তাকি। সুবহানাল্লাহ। আল্লাহ আর রাসূল যা নিষেধ করেছেন ওই কাজ থেকে বাঁচা। দুই নাম্বার হলো আল্লাহ আমালুল্লাযী আমারাহুল্লাহু ওয়া রাসূলুহু, আল্লাহ রাসূল যা বলেছেন তা করা। আল্লাহ রাসূল যা নিষেধ করেছেন ওই কাজ থেকে বিরত থাকা। আর আল্লাহ আর তার নবী যা বলেছেন ওই কাজগুলো করা। এই দুইটা কাজ যারা করবে, এক নাম্বার হলো নিষিদ্ধ কাজ থেকে বাঁচবে, দুই নাম্বার হলো যা আল্লাহ বলেছেন ওই কাজগুলো করবে। এই দুইটা কাজ করলে মুত্তাকি হওয়া যাবে। আর যারা মুত্তাকি হয়ে যাবে, আসমান আর জমিনের মাঝে সবচাইতে দামি বান্দা তারা হয়ে যাবে। যে হুজুর আপনি বললে হবে আমার কথা না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম ইন্নাল্লাহা আলীমুন খাবীর। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা শোনো,
সবচাইতে দামি কারা জানো? তোমরা মনে করো যার পাঁচতলা বাড়ি আছে সে দামি, যার গাড়ি আছে সে দামি, যে এমপি সে দামি, যে মন্ত্রী সে দামি, প্রেসিডেন্ট হইতে পারলে দামি না। না না, আল্লাহ কয় আমার কাছে দামি হওয়ার জন্য গাড়ি লাগে না, বাড়ি লাগে না, প্রেসিডেন্ট হওয়া লাগে না, মন্ত্রী হওয়া লাগে না, বড় বড় সচিব হওয়া লাগে না, বড় ডিসি ওসি এসপি কিছু হওয়া লাগে না। আমার কাছে দামি হওয়ার জন্য তোমাদের একটা জিনিস লাগে। আল্লাহ বলেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আমার কাছে দামি হওয়ার জন্য লাগবে তোমাদের তাকওয়া। তাকওয়া যার যত বেশি অন্তরে থাকবে, আল্লাহ তাআলা বলেন দুনিয়ার সবচাইতে দামি বান্দা বান্দি আমার কাছে তারা হয়ে যাবে। আল্লাহর কাছে দামি হওয়ার কথা সহজ। চিন্তা করেন, দুনিয়ার মানুষের কাছে দামি হওয়ার জন্য সম্পদ থাকা লাগবে, ক্ষমতা থাকা লাগবে, তাহলে তেল মারা যায়। আর সম্পদ আর যদি ক্ষমতা না থাকে এর পিছনে লোক থাকে নাকি? কথা বলেন না কেন? আগে কত মানুষ ছিল না, এই মানুষের পিছনে এখন কেউ আছে? এখন যারা এখনো আসে নাই, এই মানুষের পিছনে তেল মারা লোক আছে না? আরে কথা বুঝলে উত্তর দেন। সুবহানাল্লাহ, কত চামচা এখন বাইরে হয়েছে যাদের জিন্দিগিতে দেখা যায় নাই। কেন? এখন তারা সামনে ক্ষমতা, এই ক্ষমতা আর সম্পদ থাকলে লোকের অভাব হয় না। কিন্তু আল্লাহ কয় এগুলো কিচ্ছু লাগবে না। যদি ক্ষমতা লাগতো, গাড়ির শর্ত থাকতো, বাড়ির শর্ত থাকতো, আমাদের মতো গরিব মানুষ আল্লাহর জান্নাতও পেতে পারতো না, আল্লাহর কাছে দামি হইতে পারতো না। কিন্তু আল্লাহ সহজ করে দেয়া হয় না। আমার জান্নাতে যাওয়ার জন্য দুনিয়া তোমার গাড়ির দরকার নাই, বাড়ির দরকার নাই, আমার কাছে তোমার দামি হওয়ার জন্য তোমার ক্ষমতা লাগবে না, তোমার টাকা পয়সা লাগবে না, আমার কাছে দামি হওয়ার জন্য তোমাদের তাকওয়া লাগবে। একজন গরিব মানুষ, রিকশাওয়ালা, ঠেলাওয়ালা, ভ্যানওয়ালা, মসজিদগুলি এরা যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করতে পারে, আর মা নাহাল্লাহু ওয়া রাসূলুহু আল্লাযিনা ওয়া মা নাহাল্লাহু ওয়া রাসূলুহু, আল্লাহ যা নিষেধ করেছেন ওই কাজ থেকে বিরত থাকতে পারে, আমারুল্লাযী আমারাহুল্লাহু ওয়া রাসূলুহু, আল্লাহ আর তার রাসূল যা বলেছেন সেটা যদি করতে পারে, আল্লাহর কাছে সবচাইতে দামি ওই আল্লাহর বান্দা হয়ে যাবে। চাই সে রিকশাওয়ালা হোক, চাই সে মুচি হোক, চাই সমাজের সবচাইতে নিম্নমানের লোক হোক, এই কাজটা যদি তার ভিতরে থাকে, তাকওয়া যদি তার ভিতরে থাকে, আমার আল্লাহর কথা অনুযায়ী সে কি হয়ে যাবে? কথা বলেন, দামি হয়ে যাবে। কিন্তু দুনিয়ার মানুষের কাছে একজন রিকশাওয়ালার দাম নাই, দুনিয়ার মানুষের কাছে যা সম্পদ নাই তার দাম নাই। আমার আল্লাহ কয় তোমার দুনিয়ার সম্পদ আর ক্ষমতা থাক আর না থাক, তাকওয়া আছে, আমি আল্লাহর কাছে তুমি দাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে আমার আল্লাহর কাছে দামি হওয়া সহজ না কঠিন? সহজ। আপনারা এই আওয়াজ দেন, সহজ না কঠিন? সহজ। আমার আল্লাহর কাছে তার বান্দা দামি হওয়া অনেক সহজ। দুনিয়ার মানুষের কাছে দামি হওয়া যত কঠিন, আমার আল্লাহর কাছে বান্দার দামি হওয়া তত সহজ। এর নাম আমার আল্লাহ। আল্লাহু আকবার বলে। আল্লাহর বান্দা এই জন্য লক্ষ্য করেন, এক নাম্বার আমি আল্লাহর কাছে যদি দামি হইতে চাও, এক নাম্বার হলো তাকওয়াল্লাহ। এক নাম্বার গুণ হলো তোমাদের মুত্তাকি হওয়া লাগবে, তাকওয়া অর্জন করা লাগবে। আর মুত্তাকি কেমনে হওয়া যায়? বললাম গুনাহ থেকে বাঁচা, নেক কাজগুলো করা। যে বান্দা গুনাহ থেকে বাঁচবে, নেক কাজ করবে, ওই বান্দা কোনোদিন আল্লাহর নাফরমানের ধারে কাছে যাইতে পারে না। সুবহানাল্লাহ। এই জন্য ইবনুল কাইয়্যিম জাওযী রাহমাতুল্লাহি আলাইহি ইবনে তাইমিয়ার কাছে জিজ্ঞাসা করলেন, শাইখ কিভাবে মুত্তাকি হওয়া যায়? কয় গুনাহ ছেড়ে দাও, গুনাহ ছেড়ে দিলে তুমি মুত্তাকি হয়ে যাবে। আর কোনো ওয়াজ করলেন না। এরপরে বলতেছেন, আচ্ছা ঠিক আছে উস্তাদজি, তাহলে আর একটু আমারে জানা দেন, তাহলে মুত্তাকি হইলাম, মুত্তাকি যাতে আমি ধরে রাখতে পারি, তাকওয়া আল্লাহর ভয় যাতে আমি অন্তরে ধরে রাখতে পারি,
পারি, তাহলে আমার একটা আমলের কথা বলে দেন ভাই, আল্লাহ স্মরণ করবা, বেশি বেশি জিকিরুল্লাহ, আল্লাহর জিকির যে যত বেশি করবে তার অন্তরে আল্লাহর ভয় তত থাকবে। আর যখন আল্লাহ স্মরণ কারো অন্তরে থাকবে, পিটাইয়া ওই লোকটা দিয়া কোনোদিন গুনাহের কাজ করানো যাবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ স্মরণ, জিকির মানে আল্লাহ স্মরণ। আপনি এমপি চেয়ারে বসে আল্লাহ স্মরণ আছে আপনার, এসপি চেয়ারে বসে আল্লাহ স্মরণ আছে আপনার, ওসি চেয়ারে বসা স্মরণ আছে আপনার আল্লাহর, এসপি ওসি ডিসি চেয়ারে বসা স্মরণ আছে আপনার, প্রেসিডেন্টের চেয়ারে বসা স্মরণ আছে আপনার আল্লাহর। ওই চেয়ারে বসার পরে মামলাবাদী হবে না, যারা টাকাওয়ালা তাদের দেখে দেখে মামলা দিয়া, মামলা থেকে রেহাই পাওয়ার জন্য 5 লক্ষ 10 লক্ষ টাকার চুক্তি আমাদের সমাজে হয় কি হয় না? কথা বলেন না কেন? কিন্তু যদি আল্লাহ স্মরণ থাকতো, একজন মানুষের মিথ্যা মামলা দিয়া তার কাছ থেকে 10 লক্ষ টাকা নিলাও, কিয়ামতের ময়দানে এর জবাব দেওয়া লাগবে কি লাগবে না? এই ধরনের মামলাবাজি, অনর্থক ভালো মানুষদের হয়রানি করা, ওই মানুষদের দ্বারা সম্ভব হবে না। যে মানুষদের অন্তরে জিকির থাকবে, আল্লাহ স্মরণ থাকবে, তার কারণ আল্লাহ স্মরণ যখন তার অন্তরে থাকবে, ওই মানুষ দ্বারা কোনোদিন গুনাহের কাজ হইতে পারে না। কথা বলেন ঠিক না? এই জন্য বলো জিকিরুল্লাহ করো, আল্লাহ জিকির করো না। এরপরে আবার প্রশ্ন করা হলো, শায়েখ জিকিরের ভিতরে সবচেয়ে দামি কোনটা? কয় আস্তাগফিরুল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, এটাও তো জিকির। আর আস্তাগফিরুল্লাহ একটা আমল। মানুষ আমাদের কাছে জিজ্ঞাসা করে সুবহানাল্লাহর দাম বেশি না আস্তাগফিরুল্লাহর দাম বেশি, তাহলে কি উত্তর দেব? ইবনুল কাইয়্যিম জাওজি বলতেছে, শোনো, একটা দৃষ্টান্ত দিয়ে দেই, তাহলে তুমি সুবহানাল্লাহর দাম বেশি না আস্তাগফিরুল্লাহর দাম বেশি না তোমার ভিতরে পার্থক্য তোমার বোঝা আসবে। ইবনুল কাইয়্যিম জাওজিকে ইবনে তাইমিয়া বলতেছে যে, শোনো, যদি একটা কাপড় নোংরা হয়, এই নোংরা কাপড়টা নাপাক, এই নাপাক কাপড়টা তখন পরিষ্কার করার জন্য তোমার কি প্রয়োজন? বলতেছে পানি আর সাবানের দরকার। ওই পানি সাবান ব্যবহার না করে তুমি যদি এটা আতরে টিপটার ভিতরে চুবাই নিয়ে আসো, লাভ হবে? কথা বলে না, না কথা বুঝতেছেন আপনারা? জি, একটা নাপাক কাপড় আপনি সাবান পানি দিয়ে ধুইলে এটা কি হয়ে যাবে? পরিষ্কার হয়ে যাবে। আর একটা নাপাক কাপড়, এটা আপনি পানি সাবান ব্যবহার না করে আপনি একটা আতরের ভিতরে ঢুকায় নিয়ে আসছেন, কি লাভ হবে? কোনো লাভ হবে না। একটু সেম যদিও পাওয়া যাবে, কিন্তু নামাজ হবে না। এই নাপাক কাপড় দিয়ে নামাজ আদায় করা যাবে? নামাজ আদায় হবে না। তাহলে এখন এটার জন্য দরকার কি? এই নাপাক কাপড়ের জন্য আতর বেশি জরুরি না পানির বেশি জরুরি? কথা বলেন, কি বেশি জরুরি? পানির বেশি জরুরি। বুঝতেছেন আপনারা? আরেকদিন আমি তো ওয়াজ করবে, তার আগে আমি দু চারটা কথা একটু বলে দিই, নাকি বেজার বাজাইতেছেন আপনারা? ওনার ওয়াজ করার একটা পরিবেশ লাগবে না? ওনার ওয়াজ করার একটা পরিবেশ লাগবে। তো এই জন্য বলতেছে, তুমি বলো একটা নাপাক কাপড়ের জন্য পানি জরুরি নাকি আতর বেশি জরুরি? ভাই পানি জরুরি। ইবনুল কাইয়্যিম, ইবনে তাইমিয়া বলতেছে, তাহলে শোনো, যার অন্তরটা নাপাক, ওই লোকটার জন্য সুবহানাল্লাহ না, ওই লোকটার জন্য আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহাল আযীম ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহাল আযীম আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। মুস্তাদরাকুল হাকিমের ভিতরে আছে, এই ইস্তেগফারটা যদি কোনো আল্লাহর বান্দা বান্দি দিনবার করতে পারে ইখলাসের সাথে, দ্বীনের সাথে, তার জিন্দেগীর সব গুনাহগুলো আল্লাহ মাফ করে দেয়। ইবনে তাইমিয়া বলতেছে, শোনো, ইস্তেগফারের আমল গুনাহগার যখন করবে, তার অন্তরটা নাপাক, এই নাপাক পাক করার জন্য, পরিষ্কার করার জন্য তার ইস্তেগফারের আমল লাগবে। ইস্তেগফার তার জন্য পানি আর সাবান হয়ে যাবে। আর যার অন্তরটা পরিষ্কার, তার ইস্তেগফার না, তার জন্য হলো সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কেন? পরিষ্কার কাপড়ে আতর ব্যবহার করলে যেরকম আলাদা একটা সুবিধা পাওয়া যায়, ফেরান আসে, ঠিক ততভাবে পরিষ্কার অন্তরে যখন সুবহানাল্লাহ বলবে, একবার বলবে তো আসমান আর জমিনের মাঝে ফাঁকা জায়গা আল্লাহ নেকির দ্বারা পূর্ণ করে দিবে। আরো তুমি জোরে বলনা সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ বলেন, মান ক্বালা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ তামলানিল মিজান। রাসূলুল্লাহ বলেন, কেউ যদি সুবহানাল্লাহ বলে, আলহামদুলিল্লাহ বলে, মিজানের পাল্লা
দিয়া পূর্ণ করে দেওয়া হবে। আর তামলানি মা বাইনা সামাই ওয়াল আরদ, আসমান আর জমিনের মাঝে ফাঁকা জায়গাগুলো নেকি দিয়া পূর্ণ করে দেওয়া হবে। কার যার অন্তরটা পাক, যার অন্তরটা পাক, আওয়াজ দিয়ে বলেন যার অন্তরটা পাক। আর যার অন্তরটা না পাক তার জন্য লাগবে হলো আস্তাগফিরুল্লাহ। এটা হলো তার জন্য আপনার রেতের মতো ময়লাটা পরিষ্কার হয়ে যাবে। এই জন্য বলতেছে সমস্যা নাই, উত্তর দিবা। যদি দেখো যে না লোকটা গুনাহগার, তখন বলবা তোমার জন্য উত্তম আমল হলো ইস্তেগফারের আমল। আর যদি দেখো যে না লোকটা নামাজি ভালো মানুষ, তাহলে বলবা যে আপনি বেশি বেশি সুবহানাল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, তাহলে তার জন্য এটা উপকার হয়ে যাবে। আর গুনাহগারের জন্য ইস্তেগফারের আমলটা উপকার হয়ে যাবে। সুবহানাল্লাহ।